হাই, ফিজিক্স পরিষদে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মেকানিক্সের একটা নতুন চ্যাপ্টার পড়ব। চ্যাপ্টারের নাম ভেক্টর। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মেকানিক্সের বেস তোমরা বলতে পারো। যেমন একটা বাড়ি তৈরির সময় ভিত করা হয়, ভিতটা যদি পাকা হয় তাহলে বাড়িটা ভালো হয়, তেমনি ভেক্টরটা তোমরা যত ভালো করে বুঝবে মেকানিক্সটাও কিন্তু তোমাদের কাছে তত সহজ হবে। ঠিক আছে, তাহলে আর কি, খাতা পেন নিয়ে বসে পড়ো আর আমার এই ক্লাসে শেষ পর্যন্ত থাকো, মনোযোগ সহকারে শুনবে। ভেক্টর হচ্ছে সেই সব ফিজিক্যাল কোয়ান্টিটি যাদের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই আছে। তোমরা অলরেডি সেটা জানো, স্কেলার এবং ভেক্টর। ভেক্টরের একটা এক্সাম্পল যদি আমি দিতে বলি, সবাই বলতে পারবে। প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি, এটাকে ভেক্টর কেন বলি? কারণ এর একটা ম্যাগনিটিউড থাকে, তেমনি তার একটা ডিরেকশন থাকে। আমরা সবসময় কি বলি, ধরো একটা গাড়ির ভেলোসিটি যদি বলি 5 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস নর্থ। তো আমরা ফার্স্ট দেখব হাউ টু এক্সপ্রেস আ ভেক্টর। ভেক্টরকে সিম্পলি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে এক্সপ্রেস করতে পারি। ধরো এবি একটা স্ট্রেট লাইন নিয়েছি আমি। এই এবি স্ট্রেট লাইনের লেন্থ হচ্ছে 5 ইউনিট আর তার ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস বি, এ টু বি। সো উই ক্যান এক্সপ্রেস vector AB by a line of length 5 unit and direction A to B. আমরা এইভাবে লিখব ভেক্টরটাকে, AB মাথায় অ্যারো। এই AB মাথায় যে অ্যারোটা আমরা দিলাম, এই অ্যারোর ডিরেকশন সবসময় কিন্তু লেফট টু রাইটই আমাদের দিতে হবে। তার মানে যদি আমাদের ভেক্টরটার ডিরেকশন বি থেকে এতে হয়, তাহলে আমরা লিখব কি বি এ মাথায় অ্যারো। মানে যদি ডিরেকশনটা এই রকম হয়, ধরো এই রকম ভেক্টর হলো, তাহলে আমরা এই ভেক্টরটাকে কি লিখব? বি এ মাথায় অ্যারো। ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর বিটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। অ্যারোটা সবসময় ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট থাকবে। তো যখনই আমি একটা এবি ভেক্টর দিয়ে দিলাম, তখন তার মানে কি বোঝাচ্ছে? এর একটা ম্যাগনিটিউড থাকবে। এই ম্যাগনিটিউডটাকে আমরা কিভাবে লিখব? লিখব হচ্ছে এই রকমভাবে, মডিউলাস এবি। একই রকমভাবে এর একটা ডিরেকশন থাকবে। যখনই আমি এবি দিচ্ছি তখনই সঙ্গে সঙ্গে বুঝে নেবে যে এই ভেক্টরের একটা ম্যাগনিটিউড থাকবে আর ডিরেকশন কি? ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল পয়েন্ট, মানে এ টু বি। ভেক্টরকে আমরা কখনো কোনো শুধু একটা অ্যালফাবেট দিয়েও বোঝাই। এই রকম একটা অ্যালফাবেট দিলাম, এই অ্যালফাবেট দিয়ে আমরা একটা ভেক্টরকে বোঝাতে পারি। এবি ভেক্টরকে শুধু এ দিয়ে বোঝাতে পারি, যদিও এই রকমভাবে লিখলে আমরা ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কিছু পাচ্ছি না। ঠিক আছে, এটাও একটা ভেক্টর এক্সপ্রেস করার উপায়। ওকে, এবার আমরা দেখব কিছু কমন ভেক্টরের রিলেটেড কিছু ডেফিনিশন আমরা দেখব শর্টে। ইকুয়াল ভেক্টর, ধরো দুটো ভেক্টর আমরা বললাম ইকুয়াল আছে, মানে এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টর ইকুয়াল। এটাকে লিখব কি করে? এ ইজ ইকুয়াল টু বি। হোয়াট ডাজ ইট মিন? এ আর বি দুটো ইকুয়াল তখনই হবে যদি এদের ম্যাগনিটিউড ইকুয়াল হয়। দেখো এখানে মড এ, এটা না লিখে কখনো কোনো শুধু এ অ্যালফাবেটও লেখা হয়, মানে এইভাবেও লেখা হয় এ ইজ ইকুয়াল টু বি। তার মানেও বোঝাবে যে এ মানে হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি শুধু বি মানে হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড। ওকে,
আর একটা কি বোঝাচ্ছে যে এ আর বি এদের ডিরেকশান হবে একই, ডিরেকশান অফ এ অ্যান্ড বি আর সেম। কীরকম ব্যাপারটা, ধরো এ ভেক্টরকে আমরা এই রকম একটা স্ট্রেট লাইন দিলাম, এইটা হচ্ছে এ ভেক্টর, এর প্যারালাল যদি আমরা একটা লাইন টানি এবং সেম লেন্থে, এটা হচ্ছে বি, এই দুটোরই লেন্থ একই, তাহলে আমরা এখানে বলতে পারবো যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। নেক্সট আসছি অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টরকে প্রথমে দেখি আমরা, দুটো ভেক্টর অপোজিট, এটাকে আমি কি করে এক্সপ্রেস করব? এক্সপ্রেস করা ভেরি সিম্পল, এ ইজ ইকুয়াল টু মাইনাস বি। এ আর বি যদি দুটো অপোজিট ভেক্টর হয় তাহলে আমরা লিখব এ ইজ ইকুয়াল টু মাইনাস বি। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে যে এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড একই হবে, কিন্তু ডিরেকশন হবে কি? ডিরেকশন অপোজিট, ডিরেকশনস অফ এ অ্যান্ড বি আর অপোজিট টু ইচ আদার। ক্লিয়ার? ওকে, দেখো এটাকে যদি আমি স্ট্রেট লাইন দিয়ে বলি, ওই একই ব্যাপার, দুটো স্ট্রেট লাইন ধরো রয়েছে, দুটো স্ট্রেট লাইন সেম লেন্থের দুটো স্ট্রেট লাইন, এটা এ ভেক্টরকে এক্সপ্রেস করছে আর এর ডিরেকশান হচ্ছে এই দিকে, আর আরেকটা হচ্ছে বি ভেক্টরকে এক্সপ্রেস করছে সেম লেন্থ, কিন্তু ডিরেকশানটা অপোজিট হয়ে যাচ্ছে, প্যারালাল আছে দুটোই, তাহলে এদেরকে আমরা বলবো হচ্ছে অপোজিট ভেক্টর। ওকে, নেক্সট আমরা আসছি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বলতে কি বুঝবো? নাম শুনেই বোঝা যাচ্ছে ইউনিট ভেক্টর এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড কত হবে? 1। এই ইউনিট ভেক্টরকে আমরা কি করে পাবো? একটা ভেক্টর এ কে যদি এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করা যায় তাহলে আমরা ইউনিট ভেক্টর পেয়ে যাব এ ভেক্টরের ডিরেকশানে। ঠিক আছে, তাহলে এ ভেক্টরের ডিরেকশানে যদি আমরা ইউনিট ভেক্টর পেতে চাই তাহলে আমরা কি করব? সিম্পলি এ ভেক্টরকে এ ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করব। অনেকটা কীরকম হয়, 5কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা 1 পাই। এখানে ভেক্টরকে আমরা যদি ভেক্টরের ম্যাগনিটিউড দিয়েই ডিভাইড করে দিই তাহলে সেই ভেক্টরটার ম্যাগনিটিউড কত হয়ে যাবে? 1 হবে। আর ডিরেকশানটা কী হবে? ডিরেকশানটা হচ্ছে এ ভেক্টরের ডিরেকশানে। ইউনিট ভেক্টর একটা স্পেশাল ভেক্টর, এটার একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়, অর্থাৎ মাথায় আমরা অ্যারো না দিয়ে এর মাথায় আমরা এরকম একটা ক্যাপ দেব। তাহলে এ ভেক্টর এইরকমভাবে সিম্বল দিচ্ছি, আর এ ভেক্টরের ডিরেকশানই ইউনিট ভেক্টর, এইটা হচ্ছে ইউনিট ভেক্টর along vector A. Okay, so we can write in this way. Okay, তাহলে এটা সিগনিফিকেন্স কি হলো? ধরো একটা পার্টিকুলার ডিরেকশানে আমি ইউনিট ভেক্টর জানি, ইউনিট ভেক্টর হচ্ছে এ ক্যাপ, আর তার ম্যাগনিটিউড জানি, ম্যাগনিটিউড হচ্ছে এ, তাহলে ভেক্টরটাকে আমি এক্সপ্রেস করতে পারবো এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ক্যাপ। ওকে, তো আমরা একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম যদি ধরি, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, নোটেশন আমরা নর্মালি বলা হয় যে এক্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস ইউনিট ভেক্টর, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। অ্যালং ওয়াই অ্যাক্সিস ইউনিট ভেক্টর হচ্ছে জি, অ্যালং জেড অ্যাক্সিস ইউনিট ভেক্টর হচ্ছে কে, আই জে কে। ওকে, তাহলে ধরা যাক কোনো একটা ভেক্টর এই ওয়াই ডিরেকশানে রয়েছে এবং তার ম্যাগনিটিউড হচ্ছে 5, তাহলে ভেক্টরটাকে আমি কিভাবে এক্সপ্রেস করব?
ম্যাগনিটিউড 5 আর ইউনিট ভেক্টর হচ্ছে জে, তাহলে ভেক্টরটাকে আমি বলবো 5j। সিমিলারলি যদি আমি বলি যে জেড অ্যাক্সিস, অ্যালং জেড অ্যাক্সিস একটা ভেক্টর আছে যার ইউনিট হচ্ছে তার যে ডাইমেনশনটা রয়েছে অর্থাৎ তার ম্যাগনিটিউডটা হচ্ছে 2, আর ইউনিট ভেক্টর আমরা জানি অ্যালং ওয়াই অ্যাক্সিস কত, জে। ঠিক আছে, আর জেড অ্যাক্সিস যদি হয়, ধরো জেড অ্যাক্সিসে যদি আমরা একটা ভেক্টর ধরি যার ম্যাগনিটিউড হচ্ছে 2, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে 2k। একই রকমভাবে যদি তোমাকে বলে দেওয়া হয় যে এক্স অ্যাক্সিসে একটা ভেক্টর আছে যার ম্যাগনিটিউড দেওয়া আছে, তাহলে ম্যাগনিটিউডকে আই দিয়ে করে দিলেই আমরা পেয়ে যাব কি, অ্যালং এক্স অ্যাক্সিস ভেক্টরটা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টরের সিগনিফিকেন্স। ইউনিট ভেক্টর যদি জানা থাকে তাহলে আমরা ভেক্টরটাকে খুব সহজে এক্সপ্রেস করতে পারি, ম্যাগনিটিউড তার পাশে ইউনিট ভেক্টরটা দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, এবার আমরা আসবো অ্যাডিশন অফ ভেক্টরস। স্কেলারের অ্যাডিশন তো তোমরা সবাই জানো, দুটো স্কেলার কোয়ান্টিটি তার অ্যাডিশন করা খুব সহজ। আমরা যদি বলি যে তোমাকে দুটো জিনিস দেওয়া হয়েছে, একটার মাস হচ্ছে 5 কেজি আর একটার মাস হচ্ছে 4 কেজি, টোটাল মাস কত হলো, তুমি খুব সহজে বলে ফেলতে পারবে 5 + 4 = 9 কেজি। কিন্তু ভেক্টরের অ্যাডিশন কিন্তু এতটা সহজে আমরা করতে পারবো না, কারণ ভেক্টরের একটা ডিরেকশনও আছে। তো ভেক্টর অ্যাডিশন করলে আমরা যে ভেক্টর যেটা পাবো সেটাও কিন্তু ইটসেলফ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, অর্থাৎ ধরো এ আর বি দুটো ভেক্টর, এদেরকে আমরা অ্যাডিশন করলাম a + b। এই a + b করে আমরা যেটা পাবো সেটাও একটা ভেক্টর। এই ভেক্টরটাকে আমি কি বলছি, আর। এটাকে বলা হয় রেজাল্টেন্ট অফ a and b। ক্লিয়ার? তাহলে a + b = r, অর্থাৎ a আর b এর অ্যাডিশন করলে আমরা r পাবো। আর একটা ভেক্টর, তাহলে তার একটা ম্যাগনিটিউড থাকবে, তার একটা ডিরেকশন থাকবে। তো আমরা এবার জানবো যে এর ম্যাগনিটিউড আর ডিরেকশন কি করে বের করব। এর জন্য দুটো ল আছে। ফার্স্ট যে লটা সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল, ত্রিভুজ সূত্র। ট্রায়াঙ্গেল ল কি বলছে? ভেরি সিম্পল। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, এ বি সি। আমরা এই ট্রায়াঙ্গেলের দুটো সাইড, পরপর দুটো সাইডকে সেম অর্ডারে নিয়ে নিলাম, এ বি আর বিসি, দুটো একই অর্ডারে, এ বি তারপরে বিসি আসলো। এই দুটো সাইড দুটো ভেক্টরকে এক্সপ্রেস করছে, এ আর বি। এ ভেক্টরকে এক্সপ্রেস করছে এ বি, আর বি ভেক্টরকে এক্সপ্রেস করছে হচ্ছে বিসি। তাহলে এইটাকে আমরা এই অর্ডারে নেব না, সেম অর্ডারে নিলে সি এ হয়, আমরা অপোজিট অর্ডারে নেব, মানে এসি নিয়ে নেব। এই এসি যে সাইডটা হবে সেই সাইডটাই এদের রেজাল্টেন্টকে এক্সপ্রেস করবে। ক্লিয়ারলি বোঝা গেল? তাহলে আমরা কি বললাম যে একটা ট্রায়াঙ্গেল এর পরপর দুটো সাইডকে সেম অর্ডারে, পরপর দুটো সাইডকে যদি আমরা দুটো ভেক্টর এক্সপ্রেস করে, রিপ্রেজেন্ট করে, তাহলে থার্ড যে সাইডটা যেটা সেম অর্ডারে নয়, অপোজিট অর্ডারে রয়েছে, সেটা তাদের রেজাল্টেন্টকে এক্সপ্রেস করবে। তার মানে কি দাঁড়ালো? এই যে এসি সাইড যেটা আছে তার লেন্থ হয়ে যাবে এই রেজাল্টেন্টটার ম্যাগনিটিউড। ঠিক আছে? আর এসির ম্যাগনিটিউড যেমন বের করতে পারবো, তেমনি আমরা ডিরেকশানও বের করতে পারবো। ঠিক আছে? তাহলে আমার কাজ হবে এই ম্যাগনিটিউড আর ডিরেকশান এই দুটোই বের করা। ধরো আমাকে বলে দেওয়া আছে যে এ আর বি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এই এ ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কত? থিটা। ক্লিয়ার?
আচ্ছা, বিটাকে আমি একটু ভেতরে লিখি। আমার কাজ হচ্ছে আর বের করা, খুব সহজ। এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করে নিই ফার্স্ট। ওকে, তাহলে আমরা পাইথাগোরাস ল অ্যাপ্লাই করব ট্রায়াঙ্গেল এসিডিতে। এখানে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আবার এডিটাকে আমি এইভাবে লিখতে পারি এবি প্লাস বিডি এর হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো এবি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মানে আবার কি বিসি স্কোয়ার। এবার এখানে চলে আসি 2 ইন্টু এবি। বিডিটার ম্যাগনিটিউড আমি জানি না, এটাকে একটু এইভাবে লিখছি বিডি বাই বিসি ইন্টু বিসি। ঠিক আছে, দেখো এবার আমরা সব ভ্যালু বের করতে পারবো। এসি মানে হচ্ছে আর, তার মানে আর স্কোয়ার। এবি এর ম্যাগনিটিউড কত হবে, এটা এ ভেক্টর, তাহলে ম্যাগনিটিউডটাকে আমরা স্মল এ লিখব। বিসি এটা বি ভেক্টর, তাহলে এর ম্যাগনিটিউড হবে বি প্লাস 2 এ বি। বিডি বাই বিসি মানে কস থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ফর্মুলাটা চলে আসলো যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি কস থিটা। ক্লিয়ার? এবারে আমরা দেখব যে এই যে রেজাল্টেন্টটা আমরা বের করলাম, এই রেজাল্টেন্টটার ডিরেকশান কি হবে। ডিরেকশান জানার জন্য আমি ধরে নিচ্ছি যে কোনো একটা ভেক্টর এ ভেক্টরের সঙ্গে এই আর ভেক্টরটা একটা অ্যাঙ্গেল, সার্টেন অ্যাঙ্গেল তৈরি করছে, সেটা হচ্ছে ফাই। তাহলে আমি ট্যান ফাই বের করার চেষ্টা করি। ট্যান ফাই ইজ ইকুয়াল টু কী হবে, ট্যান ফাই মানে হচ্ছে সিডি বাই এডি, সিডি বাই এডি। বেশ, সিডিটাকে আমি লিখছি সিডি বাই বিসি ইন্টু বিসি, আর এডিটাকে আগে যেরকমভাবে লিখেছিলাম এবি প্লাস বিডি। তার মানে ওপরে চলে আসছে তোমার কত বি, আর সিডি বাই বিসি মানে হচ্ছে বি সাইন থিটা। আর এইখানে যদি আমরা করি এ বির ভ্যালু জানি আমরা এ, আর এটাকে আবার সেই একই রকমভাবে করব বিডি বাই বিসি ইন্টু বিসি। তার মানে দাঁড়াচ্ছে কত বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশান দুটোই আমরা কিন্তু বের করতে পারলাম। আমরা ভেক্টরের ম্যাগনিটিউডের যে ফর্মুলাটা পেয়েছি সেটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ab cos থিটা। ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি, মানে যে দুটো ভেক্টর এগুলো সেম লাইনে থাকবে। ঠিক আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল হবে কত 0। এদের যদি আমরা বলি যে একই লাইনে থাকতে পারে বা আমরা প্যারালেল হতে পারি, একটা আরেকটার সঙ্গে ঠিক প্যারালেল হবে এবং ডিরেকশানটা একই হবে, তাহলে এদের থিটার ভ্যালুটা হবে 0 ডিগ্রি। তাহলে দেখো এখানে যদি তুমি বসিয়ে দাও আর ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, cos 0 ভ্যালু আমরা জানি কত 1 হয়, তাহলে 2ab। তার মানে দাঁড়াচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু a প্লাস বি।
তাহলে দুটো ভেক্টর যদি সেম ডিরেকশানে থাকে এবং তারা প্যারালেল হয় তাহলে রেজাল্টেন্টটা কি হয়ে যাবে, তাদের জাস্ট দুটোর ম্যাগনিটিউডের সাম। অর্থাৎ 3 ইউনিট আর 4 ইউনিট যদি হয় তাহলে তাদের রেজাল্টেন্টটা হয়ে যাবে 7 ইউনিট, যেমন স্কেলার প্রোডাক্ট হয়, এই স্কেলার অ্যাডিশান হয়, সেই রকমই ভেক্টর অ্যাডিশানও একই হবে। কিন্তু ধরো যদি থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি এটার মানে কি, 180 ডিগ্রি মানে হচ্ছে দুটো ভেক্টর তারা প্যারালেল হবে কিন্তু একটার ডিরেকশন আরেকটার ঠিক অপোজিট হবে, অ্যান্টি প্যারালেল বলি আমরা ম্যাথমেটিক্যাল টার্ম, অ্যান্টি প্যারালেল। তার মানে এইরকম একটা ভেক্টর, দুটো লাইনকে প্যারালেল লাইন দিয়ে আমরা এক্সপ্রেস করব। এই ধরো একটা ভেক্টর আর এই আরেকটা ভেক্টর, এই দুটো ভেক্টরের যদি আমরা অ্যাডিশন করি তাহলে কি হবে, √a² + b² প্লাস 2ab cos 180, cos 180 মানে হচ্ছে -1, তার মানে এর ভ্যালুটা চলে আসবে -2ab। তাহলে এটাকে সিম্পলিফাই করলে a - b, মানে জাস্ট তাদের যে ম্যাগনিটিউড রয়েছে তাদের সাবট্র্যাক্ট করলে যেটা পাবো সেটাই হয়ে যাবে কি রেজাল্টেন্টের ম্যাগনিটিউড। ক্লিয়ার? ইফ থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, তাহলে r ইজ ইকুয়াল টু √a² প্লাস b² প্লাস 2ab cos 90, cos 90 মানে হচ্ছে 0, তার মানে √a² প্লাস b² হয়ে যাবে। বেশ, ট্রায়াঙ্গেল ল এর পর সেকেন্ড যে লটা আসে সেটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। প্যারালেলোগ্রাম ল, প্যারালেলোগ্রাম ল কি বলছে, ধরো দুটো ভেক্টর একটা পয়েন্টে অ্যাক্ট করছে, অ্যাক্টিং থ্রু আ পয়েন্ট, এই দুটো ভেক্টরকে আমরা একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে এক্সপ্রেস করব। ঠিক আছে, তাহলে কীরকম দাঁড়াচ্ছে, ধরো ও এ বি সি, এই দুটো অ্যাডজাসেন্ট সাইড ওএ আর ওবি, এই দুটো ভেক্টরকে এক্সপ্রেস করছে, এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে ওই পয়েন্ট দিয়ে যে ডায়াগোনালটা আমরা ড্র করতে পারবো, এই পয়েন্ট দিয়ে আমরা একটা ডায়াগোনাল ড্র করি, এই ডায়াগোনালটা হয়ে যাবে এদের রেজাল্টেন্ট। ঠিক আছে, তার মানে এখানে r ইজ ইকুয়াল টু a প্লাস বি, মানে ডায়াগোনাল যদি আমরা দিয়ে বলি OC, এইটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে OA প্লাস OB। ঠিক আছে, ধরো দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, যেরকম আগে করেছিলাম আমরা ট্রায়াঙ্গেল লতে, আর এই আরটা এটার সঙ্গে ফাই অ্যাঙ্গেল করছে। এখানে যদি আমাদের এই আর এর ম্যাগনিটিউড বের করতে হয় ওই একই রকমভাবে আমরা করব, ওয়েটাকে একটু বাড়িয়ে দিলাম আর সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এবারে দেখো আগের যেটা করেছিলে, আমরা যেটা করেছিলাম একটা ট্রায়াঙ্গেল লতে, এই জিনিসটা একই রকম চলে এসেছে। ঠিক আছে, এখানেও দেখো এই যে সাইডটা এটা যদি বি হয় তাহলে এটাও বি হবে, অপোজিট সাইড, বাকি সব একই আছে, এ বি আর, তাহলে এইটার ম্যাগনিটিউড কত হবে, এটারও একই হবে, আর ইজ ইকুয়াল টু √a² প্লাস b²
প্লাস 2ab cos থিটা। তোমরা আগে যেরকমভাবে প্রুভ করেছো সেইভাবেই এখানেও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি আমরা, OCD পাইথাগোরাস ল অ্যাপ্লাই করো, করে একই রকমভাবে আগে যেভাবে করা হয়েছে সেইভাবেই আমরা এটাকে করতে পারি। ঠিক আছে, বেশ। তাহলে প্যারালোগ্রাম আর ট্রায়াঙ্গেল ল বোঝা গেল। দুটোর ফর্মুলা ডেরিভেশন কিন্তু একই, জাস্ট একটু অন্যরকমভাবে লটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ওখানে ট্রায়াঙ্গেল দিয়ে আর এখানে হচ্ছে একটা প্যারালোগ্রাম দিয়ে। এবারে ধরো এগুলো যাই গেল না কেন, এটা দুটো ভেক্টরের সাম। এবার দুইয়ের বেশি যদি ভেক্টরের সাম করতে হয়, ধরো 3টে বা 4টে বা 5টা এইরকম যদি ভেক্টরের অ্যাডিশন করতে হয়, তাহলে আমাদের কি ল কাজে লাগাবো? সেখানে যে লটা আসছে সেটা হচ্ছে পলিগন ল। পলিগন ল কি বলছে? পলিগন ল বলছে যে যদি আমাকে 5টা ভেক্টর তার অ্যাডিশন করতে হয়, তাহলে আমাকে এমন একটা পলিগন নিতে হবে যে পলিগনের নাম্বার অফ সাইডস হবে 6। তার মানে n যদি ভেক্টর নাম্বার অফ ভেক্টরস হয় n, তাহলে আমরা যে পলিগনটা নেব তার সাইড নেব কত? n+1। তো এইরকম একটা পলিগন আমি ড্র করছি, ধরো 5টা ভেক্টরের সাম করব, সেই জন্য আমি 6টা সাইড নিলাম। ছটা সাইড নিলাম। ট্রায়াঙ্গেল লটা মনে করো একই রকমভাবে এখানেও হবে। আমরা পরপর একই অর্ডারে 5টা সাইড নেব, ওএ, এবি, বিসি, সিডি, ডিই। আর এই 5টা সাইড 5টা ভেক্টরকে এক্সপ্রেস করবে, যেগুলো সেম অর্ডারে রয়েছে, এ বি সি ডি ই। তাহলে এই 6th যে সাইডটা যেটা অপোজিট অর্ডারে রয়েছে সেটা এদের রেজাল্টেন্টকে এক্সপ্রেস করবে। তার মানে আমাদের যদি আমরা এটাকে এক্সপ্রেস করি এইভাবে লিখব, আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ঠিক আছে, তো এই পলিগন রুলটা অ্যাকচুয়ালি কিন্তু ট্রায়াঙ্গেল ল থেকেই আসে। আমরা দেখাবো এখানে যে পলিগন ল আর কিছুই না, ট্রায়াঙ্গেল ল। কিভাবে ট্রায়াঙ্গেল ল থেকে আসছে এটা প্রুভ করে দেখি। ধরো প্রথমে ও আর বি এটাকে আমরা জুড়ে দিলাম, তাহলে এখান থেকে ট্রায়াঙ্গেল ওএবি, এখানে যদি আমরা ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি আমরা? OB ইজ ইকুয়াল টু ওএ প্লাস এবি। ঠিক আছে, নেক্সট আমরা কি করলাম? ও আর সি জুড়ে দাও, সরি, তাহলে এই ট্রায়াঙ্গেলটা যদি নিই তাহলে আমি লিখতে পারি OC ইজ ইকুয়াল টু OB প্লাস BC। OB মানে আবার আমরা জানি কি? OA প্লাস OB, OA প্লাস AB প্লাস BC। এবারে আমরা OD জুড়ে দেব, তাহলে OD যদি জুড়ে দিই তাহলে এখানে আমরা লিখতে পারি OD ইজ ইকুয়াল টু OC প্লাস CD। OC মানে হচ্ছে OA প্লাস AB প্লাস BC প্লাস CD। ঠিক আছে, ফাইনালি আমরা ট্রায়াঙ্গেল ODE নিই। ODE নিলে আমরা দেখতে পাচ্ছি সেম অর্ডারে রয়েছে OD আর D, আর অপোজিট অর্ডারে রয়েছে OE। তাহলে আমি কি লিখতে পারি? OE ইজ ইকুয়াল টু OD প্লাস DE।
আবার ওডির জায়গায় আমরা যদি এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে কত, ওএ প্লাস এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি। তার মানে এবারে ওই মানে হচ্ছে আর ভেক্টর, দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ঠিক আছে, তাহলে আমাদের পলিগন রুল যেটা ছিল সেই রুলটাকে আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে কিন্তু আমরা প্রুভ করলাম। অ্যাডিশন আমরা তাহলে তিনটে ল দেখলাম, ট্রায়াঙ্গেল ল, প্যারালোগ্রাম ল, দুটো একই ল। আর একটা দেখলাম আমরা পলিগন ল, যেটা দিয়ে অনেকগুলো ভেক্টরকে অ্যাড করা যায়। নেক্সট আসছি সাবট্রাকশন অফ ভেক্টরস। সাবট্রাকশন, ভেক্টরের সাবট্রাকশন কীরকম ব্যাপারটা, ধরো এ ভেক্টর, তার থেকে আমরা বি ভেক্টরকে সাবট্রাক্ট করতে চাইছি। এই সাবট্রাকশন করে আমরা যেটা পাবো সেটাও কিন্তু একটা ভেক্টর হবে। ঠিক আছে, তো দেখো এটাকে আমি সাবট্রাকশনটা এবার করার চেষ্টা করব। আর ড্যাশ ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এ প্লাস মাইনাস বি। আমি একেবারে প্রথমেই অপোজিট ভেক্টরের কথা বলেছিলাম, তো দেখো বি ভেক্টরের অপোজিট ভেক্টর কি হবে, মাইনাস বি ভেক্টর। তার মানে এ ভেক্টর থেকে বি ভেক্টর সাবট্রাক্ট করা, এটার মানে হলো এ ভেক্টরের সঙ্গে বি এর অপোজিট ভেক্টরকে আমরা অ্যাড করব। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাডিশনের যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়েই আমরা সাবট্রাকশন করব। কিভাবে করব? এ ভেক্টরের সঙ্গে আমরা বি ভেক্টরের অ্যাডিশন করব না, বি এর অপোজিট ভেক্টরটার অ্যাডিশন করব। দেখা যাক কিভাবে করা যায়। ধরো আমাদের যে প্রবলেমটা ছিল প্রথমে এই রকম ছিল, এ ভেক্টর আর এটা ছিল বি ভেক্টর, তাই তো? এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আচ্ছা, এইটাকে আমি এ দিই। এবার আমাকে কি করতে হবে, এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর করতে হবে। মাইনাস বি ভেক্টর মানে কি, বি ভেক্টরের অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর, এটার মিনিং কি, যে এই ভেক্টরটার যা ম্যাগনিটিউড ছিল সেম ম্যাগনিটিউড হবে কিন্তু ডিরেকশনটা অপোজিট হবে। তাহলে আমি কি করছি, এটার ঠিক অপোজিট আরেকটা, মানে ঠিক যতটা এটার লেন্থ ঠিক ততটা লেন্থ আমরা এখানে এঁকে নিচ্ছি। এই যে এই ভেক্টরটা হলো, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এটার লেন্থ বি, এটারও লেন্থ কিন্তু বি, শুধু ডিরেকশনটা অপোজিট হয়েছে, উল্টো হয়েছে, সেই জন্য আমরা এটাকে মাইনাস বি লিখেছি। এবারে আমরা এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের অ্যাড করতে হবে, এর সঙ্গে মাইনাস বি। তাহলে আমরা কি করব, এইটার এইটাকে অ্যাডজাসেন্ট সাইড ধরে ওবি আর ওবি ড্যাশকে অ্যাডজাসেন্ট সাইড ধরে আমরা একটা প্যারালোগ্রাম ড্র করব। সিম্পলি একটা প্যারালোগ্রাম ড্র করে ফেলি। একটু প্যারালোগ্রামটা বেঁকে গেল। ঠিক আছে, মোটামুটি প্যারালোগ্রাম হয়ে গেছে। এই ও পয়েন্ট দিয়ে যদি আমরা একটা ডায়াগোনাল ড্র করি, এই ডায়াগোনালটাই হয়ে যাবে আর ড্যাশ। তাহলে বোঝা গেল আমরা সাবট্রাকশন কি করে করব। এ ভেক্টর থেকে যদি বি ভেক্টরকে সাবট্রাক্ট করতে হয়, তাহলে আমরা বি ভেক্টরের অপোজিট ভেক্টর আমরা এঁকে নেব। তারপরে সেই অপোজিট ভেক্টর আর এ ভেক্টরকে অ্যাডজাসেন্ট সাইড ধরে একটা প্যারালোগ্রাম ড্র করব। সেই প্যারালোগ্রামের যে ডায়াগোনালটা আমরা পাচ্ছি দুটো ভেক্টরের ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে,
সেটাই হয়ে যাবে কি এদের সাবট্রাকশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে ফর্মুলা ওই একই রকমভাবে অ্যাপ্লাই করতে পারি যে আর ড্যাশ ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, রুট ওভার ওবি স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে বি না লিখে এ ড্যাশ লিখি, এর অপোজিট এ ড্যাশ, তাহলে ও এ ড্যাশের স্কোয়ার প্লাস 2 ইন্টু ও বি ইন্টু ও এ ড্যাশ, এই অ্যাঙ্গেলটা। আচ্ছা এইটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, 180 মাইনাস থিটা, তাহলে এটাকে আমি লিখব কস 180 মাইনাস থিটা, তার মানে দাঁড়াচ্ছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 180 মাইনাস থিটা, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দুটো ভেক্টরে সাবট্রাকশন করতে পারি। সাবট্রাকশনের কোথায় দরকার হয়, ধরো আমরা রিলেটিভ ভেলোসিটি বের করতে চাইছি, আমরা নাম শুনেছ রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, আমরা আগে করেছি রিলেটিভ ভেলোসিটি। কাকে বলে রিলেটিভ ভেলোসিটি, ধরো দুটো পার্টিকেলই একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, দুটো পার্টিকেল, তখন আমরা করি কি যে একটার রেসপেক্টে আরেকটার ভেলোসিটি, মানে ধরো দুটো ট্রেন যাচ্ছে, একটা ট্রেনের প্যাসেঞ্জার আরেকটা ট্রেনকে যে স্পিডে দেখবে সেটাকে আমরা বলি কি এই ট্রেনের রেসপেক্টে ওর রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, তো এই রিলেটিভ ভেলোসিটি আমরা কি করে বের করি, আমরা আগে অ্যালজেব্রাতে করেছিলাম, অ্যারিথমেটিকে করেছিলাম। অ্যারিথমেটিকে আমরা দেখেছিলাম যে দুটো ট্রেন যখন সেম ডিরেকশানে যায় তখন রিলেটিভ ভেলোসিটি কি হয়, জাস্ট সাবট্র্যাক্ট করেই। ধরো দুটো ট্রেন একই ডিরেকশানে যাচ্ছে, তুমি পাশের ট্রেনটাকে দেখে মনে হবে পাশের ট্রেনটা খুব আস্তে চলছে, হয়তো পাশের ট্রেনটা অনেক স্পিডে যাচ্ছে, কিন্তু তোমার মনে হবে যে পাশের ট্রেনটা কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে, কারণ কি এখানে সাবট্র্যাকশন হয়ে যায়। আবার ধরো তুমি একটা ট্রেনে যাচ্ছ, উল্টো দিক থেকে একটা ট্রেন পাস করে গেল, তোমার মনে হবে ট্রেনটা খুব স্পিডে হুশ করে বেরিয়ে চলে গেল, কারণ কি এখানে রিলেটিভ ভেলোসিটিটা অ্যাডিশন হয়ে যায়, যার ফলে ভেলোসিটিটা অনেক বেশি বলে মনে হয়। তো এটা আমরা জাস্ট এই দুটো কেস করেছিলাম যে সেম ডিরেকশান অপোজিট ডিরেকশান। আমরা এখানে যে কোনো ডিরেকশানের দুটো ভেক্টর যদি হয় তার রিলেটিভ ভেলোসিটি কী করে বের করতে হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, ধরো আমরা ধরে নিচ্ছি দুটো ভেক্টর আছে, ভেলোসিটি অফ একটা পার্টিকেল এ, এটাকে আমি ভি এ ভেক্টর দিয়ে এক্সপ্রেস করলাম। ভেলোসিটি অফ বি, বি একটা পার্টিকেল, তার ভেলোসিটিটাকে আমরা ভিবি ভেক্টর দিয়ে এক্সপ্রেস করলাম। তাহলে যদি আমি বলি রিলেটিভ ভেলোসিটি বের করব, রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটাকে কিভাবে লেখা হয়, লেখা হয় হচ্ছে ভি এ বি। ঠিক আছে, যেটার ভেলোসিটি বের করব সেটা আমরা আগে লিখব সাফিক্সে, আর যার রেসপেক্টে করব সেটাকে আমরা পরে লিখব। এটার মানে হলো ভি এ মাইনাস ভিবি। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমরা রিলেটিভ ভেলোসিটি করার যে প্রসেসটা আমরা দেখলাম যে ভি এ বি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। অলরেডি আমরা সাবট্রাকশন করা শিখে নিয়েছি, তাহলে এখানে আমরা রিলেটিভ ভেলোসিটিও বের করতে পারবো। ধরো দুটো পার্টিকেলের ভেলোসিটির ডিরেকশান এইরকম হচ্ছে, এইটা ধরো ভি এ ভেক্টর আর এটা হচ্ছে ভিবি ভেক্টর। তাহলে ভি এ মাইনাস ভিবি করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে ভিবি ভেক্টরের অপোজিট
ভেক্টরটা ড্র করব। তার মানে এইটা হয়ে যাবে কি মাইনাস ভিবি। তারপরে এই দুটোকে অ্যাডজাসেন্ট সাইড ধরে আমরা একটা প্যারালোগ্রাম ড্র করব। এই প্যারালোগ্রামের যে ডায়াগোনালটা হবে সেই ডায়াগোনালটা কি আমরা বলবো কি ভিএবি। ঠিক আছে, তাহলে সামারিটা কি দাঁড়ালো? যদি আমাদের রিলেটিভ ভেলোসিটি বের করতে হয় তাহলে আমরা যার রেসপেক্টে, যার সাপেক্ষে আমরা রিলেটিভ ভেলোসিটি বের করব সেই ভেক্টরের অপোজিট ভেক্টর আমরা আগে এঁকে নেব। তারপরে যার রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে সেই ভেলোসিটি আর যার রেসপেক্টে আমরা করছি তার অপোজিট ভেক্টর, এই দুটোকে আমরা অ্যাডজাসেন্ট সাইড ধরে একটা প্যারালোগ্রাম ড্র করে ফেলব। সেই প্যারালোগ্রামের যে ডায়াগোনালটা হবে সেই ডায়াগোনালটাই হয়ে যাবে কি এদের এই রিলেটিভ ভেলোসিটিটা, মানে এর রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি। একটা এক্সাম্পল আসি। ধরো তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, হরাইজন্টাল রোড ধরে যাচ্ছ, এবার হঠাৎ করে বৃষ্টি নামলো। বৃষ্টি যখন নামে তখন বৃষ্টির ফোঁটাগুলি আমরা যদি ধরে নিই ভার্টিক্যালি পড়ছে। ঠিক আছে, তুমি যখন দাঁড়িয়ে আছো তখন দেখছো যে বৃষ্টির ফোঁটাগুলো একেবারে ভার্টিক্যালি পড়ছে। এবার তুমি যেই সাইকেল স্টার্ট করবে, সাইকেল যখন জোরে চালাতে শুরু করবে তখন তোমার মনে হবে যে বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু ভার্টিক্যালি পড়ছে না, মনে হচ্ছে যেন তোমার কাছে এই রকমভাবে ইনক্লাইন্ড ওয়েতে এসে পড়ছে। তো এটা কেন হয়? এটা হচ্ছে এই রিলেটিভ। কারণ এখানে যখনই তুমি সাইকেল চালানো শুরু করেছো তখন তোমারও একটা ভেলোসিটি রয়েছে, আবার বৃষ্টিরও একটা ভেলোসিটি রয়েছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি মানে ভেলোসিটিটা, সেটা অ্যাকচুয়ালি রেনের অরিজিনাল ভেলোসিটি নয়। রেনের এই ভেলোসিটিটা কি হবে? তোমার রেসপেক্টে রেইনের ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি। দেখা যাক আমার এই প্রবলেমটাকে যদি আমি ড্র করি, ধরা যাক আমি এই দিকে যাচ্ছি, এটা ভিএম দিয়ে ডিনোট করছি। বৃষ্টি পড়ছে এই রকমভাবে পারপেন্ডিকুলারলি নিচের দিকে ভার্টিক্যালি। ঠিক আছে, এইটা হচ্ছে ভিআর। আমাকে কি বের করতে হবে? আমার রেসপেক্টে রেইনের ভেলোসিটি, মানে ভিআরএম। ভিআরএম মানে কি? ভিআর মাইনাস ভিএম, তার মানে ভিআর প্লাস মাইনাস ভিএম। তাহলে আমি কি করব? প্রথমে আমরা ভিএম এর অপোজিট একটা ভেক্টর ড্র করে ফেলব। তারপরে এটাকে নিয়ে আমরা একটা প্যারালোগ্রাম ড্র করব। এখানে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। এর যে ডায়াগোনালটা হবে সেই ডায়াগোনালটাই হয়ে যাবে আমি রেনকে যেভাবে পড়তে দেখব। তার মানে রেন যদিও এইভাবে পড়ছে, আমার কাছে মনে হবে রেন কিন্তু এইভাবে পড়ছে, অর্থাৎ ভার্টিক্যালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে পড়ছে। আর সেই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হবে ভিআর, আর এইটা যেহেতু মাইনাস ভিএম তার মানে এটার ম্যাগনিটিউডও ভিএম। তার মানে আমাদের দাঁড়াবে কত বলো? ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভিএম বাই ভিআর। ঠিক আছে, ভার্টিক্যালের সঙ্গে এটা মনে হবে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভিএম বাই ভিআর, এই রকমভাবে পড়ছে। এই কারণে আমরা সবসময় দেখি এইভাবে পড়ছে। ঠিক আছে, এবার ধরো কোনো নিউমেরিক্যালস এরকমও থাকতে পারে যে রিলেটিভ ভেলোসিটিটা দেওয়া রইল। ঠিক আছে, তো রিলেটিভ ভেলোসিটি দেওয়া রইল আর লোকটার স্পিড দেওয়া রয়েছে। আমার রেইনের অরিজিনাল স্পিড আমার বের করতে চাইছি, তখন আমরা কি করে করব? এই ইকুয়েশন থেকে চলে আসি। ভি আর ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ভিএম প্লাস ভিআরএম। ঠিক আছে, তাহলে যদি কোনো নিউমেরিক্যালসে এইরকম থাকে যে কোনো একটা লোকের স্পিড ভেলোসিটির ডিরেকশান দেওয়া আছে আর রিলেটিভ ভেলোসিটির ডিরেকশান দেওয়া আছে,
রেনের অরিজিনাল ভেলোসিটি বের করতে বললো, তখন আমরা কি করব, জাস্ট এই দুটো ভেক্টরের অ্যাডিশান করব। তার মানে এই দুটো ভেক্টরকে দিয়ে আমরা একটা প্যারালোগ্রাম ড্র করব, তারপরে সেই প্যারালোগ্রামের যে ডায়াগোনাল হবে সেই ডায়াগোনালটা কি আমরা বলবো রেনের ভেলোসিটি। এই রকমের কিছু নিউমেরিক্যালস তোমরা পাবে, নিউমেরিক্যালস আমরা পরে ডিসকাস করব। তাহলে আজ এই পর্যন্তই। সামনের দিন আমরা ভেক্টরের আরও অন্য কিছু করব। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে আজকের যা পড়ালাম তাতে কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট সেকশানে লিখে পাঠিও, আমি চেষ্টা করব আনসার দেওয়ার। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, টাটা।